আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। আপনাদের শেষ মুহূর্তে আপনাদের রাত দিন এক করে যে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করছেন, সেই পরিশ্রমটাকে আল্লাহ পাক কবুল করুক এবং আপনারা সফল হন, সেই দোয়া রেখে এবং আপনাদের একটু হলেও সহযোগিতা করার উদ্দেশ্যে আমি আপনাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে এসেছি। একটু দেখেন, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ভিত্তিতে আমাদের কোণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 দেখাতে হবে এবং চিত্র ট্যান থিটা এর মানের ভিত্তিতে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা এবং বাই এ সাইন থিটা প্লাস বি কস থিটা এর মান নির্ণয় করতে হবে। বলা হয়েছে গণঙে যদি টেন এ প্লাস সাইন ইকুয়াল পি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√/p কিউ হয়, তবে প্রমাণ করো যে টেন এ মাইনাস সাইন ইকুয়াল কিউ। এই অঙ্কটা করার জন্য আপনারা নিজেরাই পারবেন, শুধু একবার একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার অঙ্কটা দেখবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারাই পারবেন। এটার জন্য কিছু সূত্র আপনাদের শিখতে হবে। এই সূত্রগুলো প্রথমেই শিখে নেবেন, 5-10 মিনিট সময় নিয়ে এগুলো একটু কষ্ট করে শিখে নেবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা পারবেন। এই তো দেখতে পাচ্ছেন সূত্রগুলো। তো চলুন আমরা অঙ্কটা সলিউশনের দিকে যাই। দেখি, ক নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্নের উত্তর, লেটস সেট সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা লেফট সাইডে দেওয়া আছে। একটু আগে তো আপনাদের বলেছি সূত্র শিখতে হবে। এই যে দেখেন, এখানে দেখেন সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। যেহেতু লম্ব বাই অতিভুজ, তাই আমাদের চিত্রটা এঁকে নিতে হবে। এইখানে চিত্রটা এঁকে নিলে আপনার জন্য অঙ্কটাও সহজ হবে এবং খুব পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। এই যে দেখেন চিত্রটা একটু সাইডে করে সুন্দর করে এঁকে নেবেন, ছোটো করে, এত বড় করবেন না। এ বি সি, আমরা জানি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইন সমান লম্ব কি, এই যে লম্ব অতিভুজ, এটা সূত্র। তাহলে সাইন থিটা সমান আমরা এইখানে লিখে নেব লম্ব, নিচে কি দেব অতিভুজ। এইখানে স্কোয়ার আছে, তাই আপনারাও স্কোয়ারটা দিবেন, প্লাস কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, এই যে দেন ভূমি বাই অতিভুজ। উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিবেন। এখন বলেন তো লম্ব কি মান দেওয়া আছে, এ বি। এই যে এখানে মানের কথা বলা হয় নাই, নামের কথা বলা হয়েছে, এটা নাম, লম্ব একটা নাম। এই যে এ বি, লম্বকে এ বি দ্বারা বোঝানো হয়েছে। আর নিচে অতিভুজ, এটা অতিভুজ, এটা অতিভুজ। অতিভুজ কি আছে এসি, উপরে স্কোয়ার আছে আপনিও দিবেন। দেখেন তো ভূমি কি আছে, ভূমি এই যে বিসি, একটু লিখে নেই আপনাদের বোঝার স্বার্থে। এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আপনাদের বোঝানোর জন্য আমি লিখেছি, আপনারা তো আর স্যারকে বোঝাবেন না, তাই আপনারা লিখবেন না, ঠিক আছে। আচ্ছা দেখেন ভূমি কি আছে, ভূমি
বিসি। অতিভুজ কি আছে? অতিভুজ এসি, উপরে স্কোয়ার আছে দিয়ে দেব সমান এবি স্কোয়ার এস স্কোয়ার। এই স্কোয়ারটা এইগুলার ধরে নিচে চলে আসছে গুণ আকারে, প্লাস জি এবি স্কোয়ার এসি স্কোয়ার, ওকে, প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার পরে আসে। এটা এটা লসাগু কিন্তু এসি স্কোয়ারই, আর কিছু এখানে নেই তো। এসি স্কোয়ারের মধ্যে একবার যায়, এক দ্বারা এবি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ারই হবে, প্লাস এসি স্কোয়ারের মধ্যে একবার যায়, এক দ্বারা বিসি স্কোয়ারকে গুণ করলে বিসি স্কোয়ারই হবে। আমি আপনাদের আগেই বলেছি সূত্র শিখতে হবে, সূত্র শেখার কোনো বিকল্প নেই। দেখেন সূত্রটা কি, এই যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কি, এই যে দেখেন, এই যে অতিভুজ এসি, অতিভুজ এসি যে এসি স্কোয়ার, লম্ব এবি, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট মানগুলা বসাইছি আমাদের, এই যে মানগুলো বসাইলে এস স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, পরে এস স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এস স্কোয়ার সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অথবা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এস স্কোয়ার, এক কথায়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী এই যে এটুকুর মান এস স্কোয়ার, এটাকে কাটলে উপরে ওয়ান নিচে ওয়ান, তাহলে ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে কি হয়? ওয়ানই হয়। এইটাই তো বলেছে প্রমাণ করো, তো আমরা প্রমাণ করে ফেলেছি। দেখানোর কথা বলছে, আমরা দেখিয়ে ফেলেছি। এখন রাইট সাইড, এটাই আমরা রাইট সাইড পেয়েছি, আর আমরা এটা লিখে দেব, সুন্দর করে লিখে দেব। আমাদের পরীক্ষাটা যেন কোনো অবস্থাতেই যেন একটি মার্কও কম না আসে। বিশেষ করে গণিতে এ প্লাস পাওয়া খুবই সহজ, যদি একটু মনোযোগ দিয়ে সবগুলো অঙ্ককে সুন্দর মতো শিখতে পারেন। আচ্ছা, লিখে দেবেন। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো বলছে দেখাও, যে আমরা দেখিয়ে ফেলেছি, আমরা লিখব দেখানো হলো। কমপ্লিট।